হেলথ কেয়ার হাসপাতালে আসলাম। এখানে একজনকে অপারেশন করতে হবে। অপারেশনটা আমি সারে করবো আজকে। কোনো লোকজন নাই, এমন একটা হাসপাতাল, এটা কোনো লোকজন নাই, ফাঁকা। এই জন্য আব্বা বলতেছে যে ওনার পছন্দ হয় নাই। কয়তলা কয়তলায়? রাত বাজে এখন 10:33। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আসছি এখন একটা হসপিটালে, এটা প্রাইভেট হসপিটাল। এটার নাম হলো হেলথ কেয়ার প্রাইভেট হসপিটাল। আমার বড় শ্বশুর, জ্যাঠা শ্বশুর, উনি অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, গোল্ড ব্লাডারের প্রবলেম ছিল। তো আজকে ওনার শরীরের অবস্থা একটু অবনতি হওয়ার কারণে ওনাকে এই হসপিটালে এনে ভর্তি করার পরে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর বলা হলো যে আজকে ওনাকে অপারেশন করতে হবে। ডক্টর সিদ্ধান্ত দিচ্ছেন। আমি অলরেডি ওনাকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দিয়ে আমি এখানে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। সবাই দোয়া করবেন, আমিও দোয়া করতেছি। আরও বেশ কয়েকজন ভিতরে আছেন, ওনার 2 ছেলে আসছে, আমার বউ আসছে, তারপর আমার বাবাও আসছেন এত রাত্রে করে। তো সবাই দোয়া কামনা করতেছি উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই যে এটা হলো ওনার ছোট ছেলে, এর নাম হলো নিহন। আমার থেকে অনেক লম্বা, ছোট হলো অনেক লম্বা। তা আমরা একটু চা খেতে বের হলাম। সামনে চায়ের দোকান আছে, এটা চা খেয়ে নেব, তার শরীরে চার্জ হবে না। চা আছে তো? না চা আছে না বাবাজি? লাল চা দেন। তুমি লাল চা খাও না দুধ চা খাও? পুরি টুরি খাবা? তুমি তো ভাত কম খেলা, পুরি খাও। 2টা চা দিয়েন, একটা চিনি বাদে দিয়েন। হ্যাঁ, ওই চিনি বাদে যেটা, ওটা একটু আদা বেশি করে দিয়েন। তোমাকে আমি কত বললাম নিহন আমার ক্যামেরাটা সেল করে দাও, দিলা না কেন এখনো? বলো। ক্যামেরাটা কি আমার দিছো? ক্যামেরা কি দিতে হবে তোমাকে? এখন পরিস্থিতি কি দেখা লাগবে, এখন তো মার্কেটটা ওইভাবে। তাহলে তুমি আমাকে বলিও, আমি তোমার কালকে দিয়ে দিব নাকি, হাতে নিয়ে যাবা? আচ্ছা, আমি ফোন দিয়ে শুনবো, দেখো শুনি, যদি মানে ছেলে পেলে যদি নেওয়ার ইচ্ছা থাকে। চা এসে বসে, জি চা দিয়ে দিল। নর্মাল চা আর কি, বুঝছো না? আমার চা খেয়ে অনেক সময় তোমার ওটাতে কালো জিরা দিবে, লং দিবে, চায়ের স্বাদ থাকবে আলাদা। কোথায় বানায়? হ্যাঁ, কোথায় বানায়? বাসায় না বাইরে? বাইরেও পাওয়া যায়। এখান থেকে ঠাকুরগাঁও হলো 57 কিলোমিটার, তাহলে আমরা দিনাজপুর শহরে ঢুকে যাব। আর এটা হলো ফুলবাড়ি, এখান থেকে 39 কিলোমিটার, এখান থেকে ফুলবাড়ি চলে যাব তোমাদের বাড়ি। হেলথ কেয়ার নতুন তো, পরিষ্কার আছে না? যাচ্ছে পরে, হ্যাঁ একদম ফাঁকা। এই যে আমরা যাও। রাজু ভাই খুব কুলে আছে না, একদম কুল। এই যে হ্যাঁ, খুব কুলে আছে। রুমটা ভালোই, পরিষ্কার আছে, নতুন রুম। হ্যাঁ নিহন, ঠিক না? পরিষ্কার আছে। হ্যাঁ সব বন্ধ হয়ে গেছে, আমি অটো পাবো কিনা সন্দেহ আছে। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ সকালে আসবো আমরা,
সকালে আসে দেখা করে যাব। থাকেন তাহলে ভাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই অটো, অটো পাওয়া গেল, ভাগ্য ভালো। ফরিদপুর গোরস্থান মোড়, দাঁড়াও। কত ভাড়া? 30 টাকা, ঠিক আছে। বিসমিল্লাহ।